দর্শক, ঈদ বিনোদনের আরও খবর নিয়ে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন তারেক হায়দার। তারেক, ঈদের ছুটিতে কি পরিমাণ লোকজন হয়েছে কক্সবাজারে এবং এত লোকের চাপ সামাল দিতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হোটেল মোটেলে বাড়তি ভাড়ার অভিযোগ কি পেয়েছেন কিনা? এখন একেবারে ভোর সকাল একটু আগেই মূলত পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে নামা শুরু করেছে। অন্যদিকে আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। যদি বলি সমুদ্রের নীল জল, অন্যদিকে সূর্যের যেই মিষ্টি রোদ, সব মিলিয়ে পর্যটকরা ভোরের যেই সকালের এই সমুদ্র সৈকতটি উপভোগ করছেন। কক্সবাজার জেলা প্রশাসন পাশাপাশি টুরিস্ট পুলিশ এই যে ঈদ উল ফিতরের উপলক্ষে কক্সবাজারে পর্যটক আগমন ঘটবে এবং তাদের নিরাপত্তা সুরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি হোটেলে যে বাড়তি বাড়ার কথা বলেছেন সে বিষয়ে অনেকটা আগে অভিযোগ ছিল, এখন সে অভিযোগ কমে এসেছে এবং প্রশাসন এই বিষয়ে এইবারে জেলা প্রশাসন সহ টুরিস্ট পুলিশ খুবই তৎপর রয়েছে। আমরা সেই তথ্য পেয়েছি। বলে রাখি যে কক্সবাজারে ঈদ উল ফিতর উপলক্ষে কক্সবাজারের প্রায় 70 থেকে 80% হোটেল আগাম বুকিং হবার খবর আমরা তথ্য পেয়েছি। পাশাপাশি গতকাল ঈদের দিন অল্প স্বল্প পর্যটক ছিল, পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় পর্যটক ছাড়া তেমন সারা দেশ থেকে আগত পর্যটক চোখে না পড়লেও আজকে একেবারে ভোর সকাল থেকে সমুদ্র সৈকতের বালিয়াড়ি জুড়ে আমরা দেখতে পাচ্ছি পর্যটক সমাগম ঘটেছে। পর্যটকরা বালিয়াড়িতে জেটস্কিতে চড়ছে, ঘোড়ায় চড়ছে এবং আশপাশের সমুদ্র সৈকত এলাকায় ঘুরে ঘুরে দেখছে। আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি। যেমনটা বলছিলাম যে পুরো 1 মাস খরা গিয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে 1 মাস খরা কেটে আবার এই যে নতুন রূপে সেজেছে কক্সবাজারের পর্যটন জোন সমুদ্রের বালিয়াড়ি, পুরো দীর্ঘ 120 কিলোমিটারের সমুদ্র সৈকত। মুন্নি। তারেক হায়দার, অসংখ্য ধন্যবাদ যুক্ত তথ্য জানাবার জন্য। ঈদের দ্বিতীয় দিনে ঈদ বিনোদনের খবরাখবর নিয়ে কক্সবাজার থেকে তারেক হায়দার যুক্ত ছিলেন।